ফলাফল প্রকাশের দিন মানেই হাসি, উচ্ছ্বাস আর স্বপ্নের দিন। কিন্তু এবছরের এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশের পর বাংলাদেশের শিক্ষা আকাশে নেমে এসেছে এক গভীর হতাশার ছায়া। বিশ্বাস করবেন, এবার এমন 2 শতাধিক প্রতিষ্ঠান আছে যেখান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। শিক্ষা বোর্ডের সর্বশেষ পরিসংখ্যান বলছে 202টি কলেজ ও মাদ্রাসায় পাশের হার 0%, অর্থাৎ যারা পরীক্ষায় বসেছিল তাদের সবার ফলাফল ফেল। গত বছর এই সংখ্যা ছিল মাত্র 65, অর্থাৎ 1 বছরের ব্যবধানে এই ব্যর্থতা বেড়েছে প্রায় 3 গুণ। এ যেন শিক্ষা ব্যবস্থার বুকের ভেতর ঢুকে পড়া এক কালো দাগ, যা বলছে আমরা হয়তো কোথাও গভীরভাবে হারিয়ে যাচ্ছি। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। মোট 20টি প্রতিষ্ঠান যেখানে কেউ পাশ করেনি। ঢাকা বোর্ডে 8টি, রাজশাহীতে 12টি, চট্টগ্রামে 5টি আর ময়মনসিংহেও 4টি প্রতিষ্ঠানেও একজন শিক্ষার্থীও সফল হয়নি। আলিম পরীক্ষাতেও একই চিত্র, বেশ কিছু মাদ্রাসায় পুরো ব্যাচ ফেল। এ যেন শিক্ষায় এক নিঃশব্দ মহামারী। শিক্ষাবিদদের মতে এটা শুধু ফলাফল নয়, এটি আমাদের শিক্ষার গঠনগত পতনের প্রতিচ্ছবি। একজনও পাশ না করা মানে শিক্ষক, পাঠ্যসূচি, ক্লাস, পরিবেশ সবখানেই সমস্যা। একজন অভিভাবক কান্না ভেজা কণ্ঠে বললেন, বছরের পর বছর খরচ করি, আশায় বুক বাঠি, শেষে দেখি সবাই ফেল। এটা মেনে নেওয়া যায় না। শিক্ষা মন্ত্রণালয় বলছে এই শূন্যপাশ প্রতিষ্ঠানগুলোর উপর এখন থেকেই কড়া নজরদারি শুরু হচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য গঠন করা হচ্ছে বিশেষ তদন্ত টিম, আর যেখানেই গাফিলতির প্রমাণ মিলবে সেই প্রতিষ্ঠানকে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ থেকে সাময়িকভাবে স্থগিত করা হবে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যখন এক প্রতিষ্ঠান একটানা ব্যর্থ হয় তখন দায় শুধু শিক্ষার্থীর নয়, দায় পুরো সিস্টেমের। তাদের হুঁশিয়ারি, এই সিস্টেম এখনই বদলাতে না পারলে আগামী প্রজন্ম হয়তো শিক্ষা নয়, শুধু অন্ধকারী উত্তরাধিকার হিসেবে পাবে। তাহলে প্রশ্ন একটাই, শিক্ষাকে শুধু ফলাফলের অঙ্কে আটকে থাকা একটি সংখ্যা, নাকি এটি এমন এক সংগ্রাম যেখানে দিকনির্দেশনা না পেলে হার মানে পুরো প্রজন্ম?